নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি আপনারা খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে, দেখতে থাকুন। তো যে যেখান থেকে প্রথমবার আমার ব্লগটা দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে একটা। তো দেখো বন্ধুরা, সকালের কাজগুলো শুরু করে দিয়েছি। সকালের আগে বাসি কাজগুলো সেরে নিয়েছিলাম, তারপর বিড়িটা নিয়ে বসে পড়েছি। যে তারপর দুপুরে রান্না বাড়িটার জোগাড়টা করে নেবো। তো চন্দ্রার দাদু দোকানে গিয়েছিলো, তো ওখান থেকে সদাই করে নিয়ে আসলো যা যা বাকি ছিল রান্নার জন্য। তো ওগুলো নিয়ে এসে, আর এদিকে কয় টাকা বেঁচেছিল, তো চন্দ্রার ওদিকে জুস কিনে নিয়ে এসে একটা, তো ওটা আমি ছিঁড়ে দিচ্ছিলাম। তারপর দেখো বন্ধুরা, রান্নার ঘরে চলে এসেছি, জিরাটা ভাজা করে নেবো। জিরাটা ভাজা শেষ হয়ে গেছে, তো এখন করার মতন অল্প টুকায় ভেজে নেবো। তো এখন সময় পাবো ও সময় বেশি করে। তো আজকে দুপুরে রান্নাবাড়ি করবো, পটল কটা ভাজবো আর সয়াবিনের তরকারিটা রাঁধবো। মেলা দিন ধরে সয়াবিনের তরকারিটা খাওয়া হয় না, তো আজকে ভাবলাম এটাই করে নিই। মাছ আনতে গিয়েছিলাম, মাছ দেখে পছন্দ হলো না, তো নিয়ে আসিনি আর মাছটা। চন্দা, তুমি কি খাচ্ছ? সয়াবিন। চন্দা, আমা মাম্মা, হ্যাঁ চন্দা, কি খাচ্ছ? চন্দা, এখানে বলো তো মা, কি খেয়েছ তুমি? এটা কি? গমন লাগছে? তো এদিকে রান্নাবাড়ি সব শেষ হয়ে যাওয়ার পর সবার শেষ হয়ে যাচ্ছে, চান দান করিয়ে দিচ্ছি সবাইকে। তো চন্দ্রাকে আগে প্রথম চান করে দিলাম। তো এদিকে শুভঙ্কর কলপারের দিকে চান করছে, ওকে সাবান টাবান লাগিয়ে দিয়ে এসি। তো দেখো চান টান করে নিয়ে জামা কাপড় পরিয়ে মাথাটা ভালো করে আছড়িয়ে দিয়ে একটু সাজুগুজু করিয়ে দিই। মেলা দিন ধরে সাজুগুজু করার একটু টাইম পাই না, আর অতটা বায়না করে না এখন। তো দেখো টিপ টিপ লাগিয়ে দিচ্ছি ওকে। তো তারপর আমি চান করতে চলে গেছি। তারপরে এসে দেখি চন্দ্রা আর শুভঙ্কর লেল পুলিশটা। তো শুভঙ্করে দেখো দুই ভাই বোনের ভালোবাসা দেখলে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো লেল পলিশটা লাগিয়ে দিচ্ছে হাতে, পায়ে লাগিয়ে দিল দাদা। তারপরে এই যে লাইটটা চলে গেল চন্দ্রা। তো এদিকে আমি কলপারে চলে এসেছি, বাসনটা এখন মাজা জন্য একবার রান্নাবাড়ি শেষ হয়ে গেছে। সুপর্ণ বাসন একবারে মাজা বসা করে নেবো। আর এদিকে দুপুরবেলা হলি, মানে দুপুরে 3-4 বাজে, এখন শুরু হয়ে যায় ঝড়ি তুফান। ঝড় টর চলে আসে, ঝড় আসলে তো বাসন টাসন মাজা যায় না, ওরকমই রেখে দিতে হয়।
তো এই কারণে আমি এখনই সব বাসন টাসন যা যা আছে সব একবার সেরে নেবো। কাপড় চাপড় যে আছে ওগুলো সব ধুয়ে পাকলা করে নেবো, বই পরিষ্কার করে নিয়ে ফির অন্য কাজগুলো শুরু করে দেবো। তো এদিকে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিই, বারান্দাটা আমি ঝাড় দিয়ে নেবো। বারান্দাটা প্রচণ্ড নোংরা হয়ে আছে। চন্দ্রা শুভঙ্কর খেলাধুলা করছিল। তো চান করে নিয়ে পুজো টুজো সেরে নিয়ে যে ভাতটা বেড়ে দিয়েছি, দুজনে মিলে বসে খাচ্ছে। চন্দ্রাকে আমি রোজ খাইয়ে দিই, তো বলছি আমি হাত দিয়ে খাবো, দাদা ভাই হাত দিয়ে খাই, তো আমিও হাত দিয়ে খাবো। তো বললাম ঠিক আছে হাত দিয়ে খেয়ে নাও। হাত দিয়ে খাওয়াই ছেলেপেলেদের সবচেয়ে ভালো বেস্ট হয়, মানে ওদের যেটুকু লাগবে সেটুকু খেয়ে নেবে। আর আমরা তো খাইয়ে দিলে জবরদস্তি খাওয়াই দিই ভাত। তো এই কারণে কিছু বললাম না, ঠিক আছে ওকে ভাতটা দিলাম। বসে বসে ভাত কটা খাচ্ছে শুভঙ্করের দেখা দেখিতে। তো কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি ভাত খাওয়া দেবো। তো ভাত টাত খাওয়া দাওয়া হয়ে গেলে সবার শেষে তোমার দাদাভাই যখন আসবে তো একসঙ্গে আমরা দুজনে ভাতটা খেয়ে নেবো। দাদাভাই কাজের থেকে এখন তো আসেনি। তারপরে দেখো যে বিকালে একটু রাস্তায় গিয়েছি, তো দেখি চুড়িদার জামা কাপড়গুলো এসেছিলো, তো এইটা নিলাম। তো কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো যে আমার ভাগ্নি বসে আছে, আমার ভাগ্নিকে দেখাচ্ছিলাম। আমার ভাগ্নি বললো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবা।